আজ ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলো। বেলুচিস্তানের সশস্ত্র আন্দোলন কারা কেন উস্কে দিচ্ছে? এদিকে ২৪ ঘন্টার মধ্যেই কমল সোনার দাম। নোয়াখালীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন, তরুণের মৃত্যু। উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহতদের আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা। বগুড়ার শেরপুরে পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ। অন্যদিকে F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা ব্যানার টাঙিয়ে করা হচ্ছে পরিষ্কার। ABM খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেছেন মির্জা ফখরুল। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠালেন আদালত। নির্বাচনের আগে হিলারির মানসিক সমস্যা সম্পর্কে জেনেও প্রকাশ করেননি পুতিন, দাবি করেছেন তুলসী গ্যাবার্ড। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। চিকিৎসা সেবা দিতে ঢাকায় চীনের প্রতিনিধি দল। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাবন্দীদের মধ্যে আদর্শ মূল্যবোধ জাগ্রত করতে হবে বলেছেন ধর্ম উপদেষ্টা। নিখোঁজ রাইসার লাশ নিশ্চিতে ডিএনএ পরীক্ষা। ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে বেইজিংয়ের আশ্বাসে আস্থা রাখছে ঢাকা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি। শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে অতিরিক্ত সচিব মুজিবুর রহমান। শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ। বিচারপতি খায়রুল হকের প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার। ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণের অপেক্ষায় আছি বলেছেন বাণিজ্য উপদেষ্টা। ইরান পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক। ২ শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা হবে বলেছেন আসিফ নজরুল। ওপর থেকে গুলি করো, আল জাজিরার ৫০ মিনিটের প্রতিবেদনে হাসিনার সব ফোনালাপ ফাঁস। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। স্মৃতিচারণ অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হচ্ছে, চীন থেকে আসছে ৫ জনের বিশেষজ্ঞ দল। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে মাল্টিডিসিপ্লিনে কাজ করছে বার্ন ইনস্টিটিউট। মাইলস্টোনে হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া। বন্দীদের স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করতে হবে বলেছেন ধর্ম উপদেষ্টা। এদিকে F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালালো থাইল্যান্ড। চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। ২৯ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক আলোচনা, উল্লেখযোগ্য ছাড় পাওয়ার আশায় ঢাকা। এদিকে শেষ ম্যাচে সাইড বেঞ্চ পরীক্ষা করতে গিয়ে বড় হার বরণ করল বাংলাদেশ। ৭৪ রানে হারল বাংলাদেশ, সিরিজে হোয়াইট ওয়াশ এড়াল পাকিস্তান। উত্তরায় বিমান বিধ্বস্ত, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ৬ জন। শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ। ২ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম। সব শেষে চলে যাচ্ছি নয়দিগন্ত পত্রিকার পাতায়। যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ জুলাই। মাইলস্টোন ট্র্যাজেডি, ৬ জনের অবস্থা সংকটাপন্ন, কেবিনে স্থানান্তর ১৩ জন। ঢাকা সবসময় দিল্লির সাথে ভালো কর্ম সম্পর্ক চায় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ। সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।